আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বরাবরের মতন আজও এই যে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি। তো নাস্তা তৈরি করব সেই প্রস্তুতি নিচ্ছি। এখানে অনেকগুলো আলু কুচি করে কেটে নিয়েছি। তো আলু ভাজি করব, সেই সাথে ফ্রোজেন রুটি আছে, সেগুলো ভেজে নিব। এখানে কয়েকবার পানি চেঞ্জ করে আলুগুলো ধুয়ে নিয়েছি। আলু তো কাটার আগে একবার ধোয়া হয়, তারপর দেখা যায় কি যে কেটে আরও কয়েকবার ধুয়ে ফেলি, এতে করে এখানে কষ থাকে, সেই কষটা চলে যায়। এটা ছিল নতুন আলু, তো আমি খোসা সহ আলুগুলো কেটে নিয়েছি। তো এখন আলু ভাজি করে নিই। আর আমার প্রিয় আপুদের একটা কথা স্মরণ করিয়ে দিই, সেটা হচ্ছে আপুরা কি এখনও লাইক দিয়েছেন? যদি লাইকটা না দিয়ে থাকেন তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। আর যেসব আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নিয়েছি, তারপর দিয়েছি হলুদ এবং পরিমাণ মতন লবণ। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আপুর আমার তো খুব করে ঠান্ডা লেগেছে। তো আপুরা আমার কথা শুনে সেটা বুঝতে পেরেছেন। লাস্ট ভিডিওতে আমি 3বার করে ভয়েস দিয়েছি, মানে কেটে কেটে সারাদিন ভরে একটু একটু করে 3বার লেগেছে। তো আজ কিন্তু চেষ্টা করব যে একেবারে ভয়েসটা দিতে। ঠান্ডা গরমের মাঝে কি একটা অবস্থা, আমাদের ঠান্ডাও লাগছে না আবার গরমও লাগছে না, এদিকে অসুস্থ হয়ে পড়ছি আমরা সবাই। তো দেখা যাক, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাব খুব তাড়াতাড়ি। এখানে আমি আলু ভাজিটা বসিয়ে দিয়েছি, সেই সাথে রুটিগুলো এখানে ভেজে নিব। তো রুটিগুলো যেহেতু বেশ বড় সাইজের করেছিলাম, এই জন্য সাইড দিয়ে একটু ভাঁজ পড়ে গিয়েছে। তো আপুদের সাথে শেয়ার করেছিলাম যে বেশ অনেক দিন আগে কিন্তু রুটি ফ্রোজেন করেছিলাম, সেগুলোই আছে। আমার কিন্তু খুব একটা বেশি রুটি ভাজা হয় না। তো তাছাড়া মাঝে মাঝে হয় কি যে সকালের নাস্তাও তৈরি করা হয় না। আচ্ছা আপুরা, আমরা তো প্রতিদিন ভাত রান্না করি, সেটার উপর তো একঘেয়েমি আসে না, তবে রুটিটার উপরে এরকম একঘেয়েমি আসে কেন? আপনাদেরও কি এরকম হয়? তো আমার কিন্তু প্রতিদিন রুটি ভালো লাগে না, এমনিতে আমি রুটিটা পছন্দই করি না। তো যাই হোক, এই যে রুটিগুলো কিন্তু সেঁকে নিচ্ছি। সেই সাথে আজ কিন্তু আলু ভাজিতে ধনিয়ার পাতা দিয়েছি। তো অনেক দিন পর আজ আলু ভাজিতে ধনিয়ার পাতা দিলাম। আমার ছোট্ট আব্বাজান সে আলু ভাজি অনেক বেশি পছন্দ করে, তো তার জন্যই আলু ভাজিটা বেশি করা হয়। একদিন হয়েছে কি যে পেঁপের সাথে আলু দিয়ে ভাজি করেছি, তো আমার আব্বাজান সেটা বুঝতে পেরেছে। তো সে বলছে যে সকালে নাস্তা করার সময় আলু ভাজি আজকে একটু ভালো লাগে না, অন্যদিন কিন্তু খুব বেশি প্রশংসা করে যে অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। তো বাচ্চারা খাবারের টেস্টটা খুব ভালো করে বুঝতে পারে। এখানে ভাজিটা হয়ে যাওয়ার পর বাটিতে তুলে নিয়েছি, আর রুটিগুলো তো ছাকা হয়ে গিয়েছে। এখন সকালের নাস্তার জন্য টেবিলটাও সাজিয়ে নিলাম। আজকের ভিডিওটা শুক্রবারের দিনের ভিডিও ছিল। তো শুক্রবারে হয় কি, দেখা যায় যে ছুটির দিন, আমার কাছে মনে হয় যে ছুটির দিনে বেশি থাকে কাজ। একদিকে তো কাজের চাপ বেশি থাকে, অন্যদিকে কাজ করতে সময়ও লাগে বেশি কেন জানি। তো চেষ্টা করি যে একটু তাড়াতাড়ি দুপুরে রান্নাটা শেষ করব, সেটা আর হয়ে ওঠে না। অন্য দিন হয় কি যে 12টা সাড়ে 12টার ভিতর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। আর দেখা যাবে যে 12টার পরে আমি রান্নাঘরে যাব দুপুরে রান্না করতে। বেডের চাদরটা চেঞ্জ করছি, চাদরটা তুলে তারপর এখানে যে তোশকটা আছে সেটা খুব ভালো করে ছেড়ে নিয়েছি। যখন বেডের চাদরটা তুলে ফেলি আবার নতুন করে চাদর বিছাতে থাকি, তখন আমার আব্বাজানের একটা কাজ থাকে, সেটা হচ্ছে যে চাদরের উপর উঠে লাফালাফি করা। তো দেখছিলাম যে আজ সে বিছানা চাদরের উপর উঠেনি, তো তার একটু সুবুদ্ধি হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আব্বাজানের চুলগুলো বেশ বড় বড় হয়েছে, তো তার চুলগুলো কাটিয়ে আনতে হবে। আমার আব্বাজানের চুল কিন্তু আমি সব সময় বড়ই রেখেছি, তো এ নিয়ে আমার অনেক কথা শুনতে হয়েছে যে বাচ্চার চুল এত বড় থাকবে কেন। এখন তো বাচ্চা বড় হয়ে গিয়েছে, এখন তো আর কাটা যাবে না। তো যেহেতু কিছুদিন আগে চুল ফেলে দিয়েছিলাম, এখন মাশাআল্লাহ একটু বড় হয়েছে। তো দোকান থেকে একটু কাটিয়ে আনতে হবে, দেখতে ভালো লাগে না, ঘাড় দিয়ে বিয়ে আছে। তো তার বাবা তাকে নিয়ে যাবে, পাখিটা আমার বাইরে যাবে সেই খুশিতেই আছে। তো বাচ্চারা একটু বাইরে যাওয়ার কথা শুনলে কি যে খুশি হয়। মায়েদের বাচ্চাদেরকে নিয়ে কত শখ,
কত ইচ্ছা থাকে। তো আমার সেই ছোট্ট একটা ইচ্ছা ছিল যে বাবুর চুল একটু বড় বড় থাকবে। আমার আব্বাজানের মাথার সেই আগের চুলগুলো খুব বেশি মিস করি। চুলগুলো আগের মতন নেই, এখন একটু ঘন হয়েছে। তারপরে আমার কাছে মনে হয় যে এখন থেকে আগের চুলগুলো বেশি সুন্দর ছিল। বাচ্চাদের মাথা ভর্তি চুল থাকলে আমার যে কি ভালো লাগে আপুরা। অনেক দিন পর বাটিক চাদরটা বিছিয়ে নিয়েছি, তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল, যেহেতু অনেক দিন পর বিছিয়েছি। তো রুম গোছানোর পর আমার একটা কাজ থাকে, সেটা হচ্ছে ঘর মোছা। তো সেই কাজটাই করে নিচ্ছি, তবে ঘর মোছার কাজটা আমার প্রতিদিন করতে হয় না। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, বাসায় যখন লোক সংখ্যা বেশি হয় তখন ঘরও বেশি মুছতে হয়। আমার প্রিয় আপুরা, আপনারা কি দেখছেন? আমি কি দেখছি সেটা আপনাদের একটু বলি। আমি কিন্তু গাছটা দেখছি, গাছটা কি আগের মতন হবে না সেটাই ভাবছি। তো গাছটার কিন্তু আমি খুব যত্ন করছি। তারপর দেখছি যে পাতাগুলো এরকমই আছে। যখনই বাসার ফ্লোরে এভাবে ক্লিন করি তখন একটা কাজ করি আমি, সেটা হচ্ছে ফ্যান ছেড়ে দিই। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। যদি কখনো এই কাজটা করতে ভুলে যাই তখন কি হয়, আমার আব্বাজান ছোট ছোট পা দিয়ে হেঁটে হেঁটে এই যে মুছে রেখেছি এখানে ছাপ দিয়ে রাখে। তো আমার কাজ কিন্তু শেষ, মানে বাসার যত কাজ ছিল সব করে নিয়েছি। এখন শুধু দুপুরে রান্না করব। তো আপুদেরকে নিয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি। তো বেগুনটা আমি কেটে তারপর লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। অল্প করে শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি। অল্প সময়ে রান্না করা যাবে সেই রান্নাই করছি। সবজি কাটাকাটির ঝামেলা নেই, শুধু বেগুনটা কেটে নিয়েছি। তো বেগুন কাটতে কিন্তু খুব বেশি ঝামেলা লাগে না, যেহেতু ভাজি করছি। তাছাড়া এই যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। মশলা তো পেস্ট করা আছে, তো রান্না করছি। মাংস রান্না করব, সেই সাথে বেগুন ভাজি করব। মাংসের ভিতর এলাচ এবং দারচিনি বাটাটা দেওয়ার চেষ্টা করি, এই জন্য আমি এখানে শুধু তেজপাতা দিয়েছি। এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি, এর আগে জিরা বাটা রসুন বাটা সেই সাথে গরম মশলা বাটা দিয়েছি। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব, আর এদিকে বেগুন ভাজিটা বসিয়ে দিচ্ছি। এই ফ্রাই প্যানটা যখন চুলায় বসাই দেখা যায় কি যে পড়ে যায় কাত হয়ে, এই জন্য চুলার উপরে এরকম একটা স্ট্যান্ড দিই, তারপর প্যানটা বসাই। তো এতে করে খুব সুন্দরভাবে থাকে। তো তেলটা দিয়ে তারপর এই তো বেগুনগুলো দিয়ে দিব। আমার প্রিয় আপুরা, যারা এখন আমার ভিডিওটি ভালোবেসে দেখছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। শুকনো মরিচ দিয়ে এখানে দিয়েছি, বেশ অনেক পরিমাণে শুকনো মরিচ দিয়েছি। তো একটু ঝাল হবে, এখানে কিন্তু চুই ঝালও দিব। আর এদিকে বেগুন ভাজি এক সাইড হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে নিচ্ছি। লাস্ট ভিডিওতে আপুদের কমেন্টে রিপ্লাই দেওয়া হয়নি, সব আপুদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, তবে কিছু আপুদের কমেন্টে রিপ্লাই দিয়েছি, আর বাদবাকি কমেন্টগুলো রয়েছে সেভাবেই। তো আমার কাছে মনে হয় যে আপুরা যে সুন্দর একটা কমেন্ট করেন ভালোবেসে, আমার আপুরা তো সুন্দর একটা রিপ্লাই আশা করেন আমার কাছ থেকে, তাই না আপুরা? তো এত বেশি ব্যস্ত সময় পার করছি, সাথে তো অসুস্থতা আছেই। আপুরা হয়তো আমার কথা শুনে বুঝতে পারছেন। আমার মিষ্টি মিষ্টি আপুদের কমেন্টগুলো কিন্তু আমি খুব ভালোবাসা দিয়ে পড়েছি। তো আপুরা বলতে পারেন যে আপু আপনি এত কিসের ব্যস্ত। এইভাবে একটা ভিডিওতে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছিলেন, তখন আমি এত বেশি হেসেছিলাম। প্রতিটা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে খুব বেশি ব্যস্ত থাকেন, সেই ব্যস্ত জীবন থেকে সময় বের করে আমার প্রিয়জনদের সময় দিতে হয়। তো ব্যস্ততা কখনো দেখাতে হয় না, এটা আমি নিজেই পছন্দ করি না, আর খুব একটা বলিও না। তো আমার আপুদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি। আলিফ সোনা নানু যখন ফোন দেয়, মানে আমার আম্মু, তো আলিফ সোনা ফোন রিসিভ করে আর বলে মাম্মাম কাজ করছে। আমার আম্মু বলবে যে তোমার মা এত কিসের কাজ করে, যখনই ফোন দেয় তখনই কাজ করে। তাহলে আপনারা বুঝুন যে আমি সারাটা দিন কাজ করতে থাকি। যখন ফ্রি থাকি তখন মনে হয় যে এই কাজটা করলে ভালো হতো, তো খুঁজে খুঁজে বের করে তারপর কাজ করতে থাকি। এদিকে আপনারা দেখুন মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো চুই ঝালও কিন্তু দিয়েছি আলু দিয়ে, সেই সাথে অল্প পানি দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ হওয়ার জন্য বসিয়েছি। আর এদিকে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নিয়েছি। তারপর এখানে অল্প কিছু বাটা মশলা দিয়েছি, আর শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতন লবণ, হলুদ এগুলো দিয়ে বেগুনগুলো দিয়ে দিয়েছি। তো আজকের বেগুনগুলো একটু হালকা ভেজেছি। কিছুক্ষণ এভাবে চুলার উপর রেখে দিয়েছিলাম, তারপরেই তো নামিয়ে নিয়েছি। তো বেগুনের ভুনা ভাজি আপুরা বলতে পারেন।
আমি তো এটাই বলে থাকি। সময় তো বেশ অনেকটা পার হয়ে গিয়েছে, দেখছিলাম যে কুকারে ছিটি উঠছে না। পরে খেয়াল করে দেখি যে চুলার জাল একদম লো হিটে করে রেখেছি। তো এই হচ্ছে আমার অবস্থা। আমার আব্বাজান এরই মাঝে নামাজ পড়তে চলে গিয়েছে। এখন অল্প করে পোলাও রান্না করব। আব্বাজান বলছিল যে মাম্মা পোলাও রান্না করো। তো এখানে পেঁয়াজটা ভেজে তারপর এখানে দিয়েছি গোলমরিচ, এলাচ এবং দারচিনি আর তেজপাতাও দিয়েছি। চালটা আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিব। আজ কিন্তু আদা বাটাও দিব, তবে পরিমাণে খুব অল্প। এই যে খুব সামান্য পরিমাণে দিয়েছি, অন্য দিন এইটুকুও দেওয়া হয় না। যখন আম্মুর বাসায় গিয়েছিলাম তখন আমি পোলাও রান্না করেছিলাম। হয়তো প্রথমবার হবে যে আম্মুর বাসায় গিয়ে পোলাও রান্না করেছি। তখন আম্মু তো খুব বেশি বলেছিলেন যে ভালো হয়েছে রান্না, সেই সাথে আব্বু বলছিলেন যে রান্নাটা খুব ভালো হয়েছে। তবে আমার কাছে আমার নিজের হাতের পোলাও রান্নাটা একদমই ভালো লাগে না। লাস্ট ভিডিওতে আমার এক আপু কমেন্ট করেছিলেন যে আপু মাঝে মাঝে মনে হয় যে আমার রান্নাগুলো কেউ করে দিত বাসায় এসে। এখানে পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি নেড়ে দিয়েছি, তারপর এভাবে ঢাকনা দিয়ে দমে রেখে দিয়েছিলাম। দুপুরে রান্নাবান্না কিন্তু আমাদের হয়ে গিয়েছে। তো রান্নার পর যে কাজগুলো থাকে, হাঁড়ি পাতিল ক্লিন করা, সেই সাথে চুলা ক্লিন করা, রান্নাঘরে ক্লিন করা, সেই কাজগুলো শেষ করে এই যে টেবিলে সুন্দরভাবে খাবারগুলো সাজিয়ে নিয়েছি। আমাদের বাসার ছোট্ট হুজুরটা নামাজ পড়তে গিয়েছিল, তিনিও কিন্তু নামাজ শেষ করে চলে এসেছে বাসায়। তা আজকে দুপুরের আয়োজনে আমাদের এগুলো ছিল, আলহামদুলিল্লাহ। অনেকটা সময় পর আবার আমার প্রিয় আপুদের মাঝে হাজির হয়েছি। তো এখন কিন্তু রাত অনেকটা বাজে। আপুরা বলুন তো কত বাজে? তো রাত 8:30 পরে। এখন মনে হলো যে একটু মুড়ি মাখা করি, অনেক দিন ধরে মুড়ি মাখা করা হচ্ছে না। তবে একটু স্পেশালভাবে, মানে এমনি সময় তো শুধু চানাচুর দিয়ে করে থাকি, রমজান মাসে যে মুড়ি মাখা করা হয় সেভাবে একটু করতে ইচ্ছা হলো। তো এখানে ছোলা বোনা, পেঁয়াজু, চপ এগুলো দিয়েই করব। তো এখানে সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। আরও দিব ধনিয়ার পাতা, সেগুলো ক্লিন করে নিয়েছি। তো টমেটো কুচি করে নিয়েছি আর শসা কুচি করে নিয়েছি। আর সাথে তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আছে। তো ধনিয়ার পাতা সবগুলো সুন্দরভাবে কুচি করে কেটে নিয়েছি। পরিমাণ মতন লবণ দিব সরিষার তেল। তো এগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। মাঝে মাঝে হয় কি যে সন্ধ্যার দিকে নাস্তা তৈরি করা হয় না, তো সেই নাস্তা গিয়ে করা হয় রাত 8টা এবং 9টার দিকে। তো এই শীতের রাতে খুব মজার একটা নাস্তা রেডি করছি। এখানে আমি দিয়েছি ছোলা বোনা, সেই সাথে চপগুলো ভেঙে দিয়েছি। আরও দিয়েছি এখানে মুড়ি এবং চানাচুরও দিয়েছি অল্প করে। তো সুন্দরভাবেই তো মাখিয়ে নিয়েছি সব কিছু একই সাথে। শীতের রাতের আমাদের নাস্তা এটা। তো আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।